রাজনীতি ও সন্ত্রাসীদের লাল কার্ড দেখে আছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এমনকি ক্লাস পরীক্ষা বর্জন করে তারা প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়েছেন। বৃহস্পতিবার 6 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলায় অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এ সময় তারা শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার সিদ্ধান্ত কার্যকর এবং কুয়েটের উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়ার দাবি জানান। এছাড়া সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন শেষে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এর আগে বুধবার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে মামলা হয়েছে। কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খান জাহান আলী থানায় মামলাটি করেন। গত মঙ্গলবার বিকেলে আলটিমেটামের সময় সীমার মধ্যে 6 দফা দাবি পূরণ না হওয়ায় কুয়েটের উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জন করেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে শিক্ষার্থীদের 4টি দাবি মেনে নেওয়া হয়েছে। বুধবার 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের সব দাবি নিয়ে আলোচনা হয়। সভায় তাদের সব দাবি মেনে নেওয়া হলেও ভিসি সহ কয়েকজনের পদত্যাগের দাবিটি নাকচ হয়।